হায়দ্রাবাদে যবে থেকে এসেছি ছাতু আর কোথাও খুঁজে পাই না, প্রচুর জায়গা খোঁজাখুঁজি হয়েছে, তারপরে ফাইনালি এই স্টোরটা থেকে ছাতুটা পেয়েছি। এখানে ছাতু বলে না, এখানে সাতু বলে। তো এখানে অনেক, আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ওখানে পাওয়া যায়, ছাতু পাওয়া যায়, যেটা আমাদের কলকাতায় যে ধরনের ছাতুগুলো বিক্রি হয়, নামগুলো আর বললাম না। তো ওই ধরনের ছাতু ওরা বিক্রি করে, তবে প্রিন্টের যা দাম থাকে তার থেকে বেশি দামে ওরা বিক্রি করে, 30-40 টাকা বেশি দামে বিক্রি করে। তো আমার ফাইনালি ছাতুটা আমি সত্যি খুব খাই, কারণ ব্রেকফাস্টে আমি ছাতু খেতে ভালোবাসি। কখনো কখনো অভিজিৎকেও আমি ছাতুর ঘোল বানিয়ে দিই, যখন সকাল সকাল ও বেরিয়ে যায় অফিসে, 7টা-8টার দিকে যখন অফিসে বেরোতে হয়, তখন ওকে ছাতুর ঘোল বানিয়ে দিও, খেতে খুব ভালোবাসে। আর এটা কিন্তু হেলথের জন্য ভীষণই ভালো, ভীষণ উপকারী। আর এখানে আমাদের কাছাকাছি যে স্টোরগুলো আছে, এই ছাতুটা ওরা একদমই মানে বিক্রি করে না, কেউ নামই জানে না ছাতু কি, কেন, কি বিষয়। তো ফাইনালি এই স্টোরে আমরা ছাতুটা পেয়ে যাই অনেক খোঁজাখুঁজির পরে। তো ছাতুটা ব্রেকফাস্টে আমি ভীষণ ভালোবাসি খেতে। কারা কারা ছাতু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা একবার নিয়েছিলাম, একবারই খেয়েছি, আর এটা সেকেন্ড টাইম আনা হলো। আমি দুটো আনতে বলেছিলাম, যা পাইনি, শেষ হয়ে গিয়েছিলো। এত সেল হয় যে তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায়। তো একটা নিয়ে এসছে, আজকে এটা আমি ব্রেকফাস্টে খাবো। ভীষণ ভালো, খারাপ না। আর হায়দ্রাবাদে অনেকেই বলে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু অনেক খুঁজতে হয়, মানে কাছাকাছি স্টোরগুলো বা নর্মাল যে মুদিখানা দোকানগুলোতে ওরা এইসব বিক্রি করে না। তো যাই হোক ফাইনালি পেয়েছি এটা, জাস্ট এবার ব্রেকফাস্টের জন্য একদম আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কিন্তু জানিও তোমরা কারা কারা খাও, যারা দূর বিদেশে থাকো তাদের জন্য মানে অনেক কিছু সার্চিং করতে হয়, কোথায় কী পাওয়া যায়, কী পাওয়া যায় না। তো ফাইনালি পেয়েছি, আমি ভীষণ হ্যাপি।